গাজীপুরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন প্রতিদিন স্কুল টিফিন। পেট ভরে খাবার, বেড়েছে পড়ার আগ্রহ, বেড়েছে উৎসাহ। এর জন্য ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে। তার নেতৃত্বে আজ প্রতিটি শিশুর মুখে হাসি। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষা হোক আনন্দ। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে, চিত্রগ্রহণে মেহেদী হাসান হীরা। প্রধান শিক্ষক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। স্যার, আমাদেরকে জানাবেন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার এখানকার শিক্ষার মান কেমন এবং অভিভাবকের আসলে কি মতামত এটা? জি, আলহামদুলিল্লাহ, আমাদের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুদীর্ঘ সে 1962 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে এবং এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং আমাদের প্রাথমিক সমাপনী পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল বিগত বছরগুলিতে আমাদের খুব ভালো রেজাল্ট এখানে আসছে এবং প্রতি বছর আমাদের এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়ে থাকে শিক্ষার্থীরা। বিশেষ করে আমাদের এই বছরও অনুষ্ঠিতব্য সর্বশেষ বৃত্তি পরীক্ষায় 2025 সালে একজন শিক্ষার্থী ট্যালেন্টগুলি বৃত্তি পেয়েছে। আসলে পরীক্ষাটি সঠিক সময় হয়নি, আমাদের অনেক শিশুরা স্থানান্তরিত হয়ে গেছে, না হলে আমাদের আরো দু একটা বৃত্তি পেতে বলে আমি আশা করেছিলাম। তা সর্বোপরি আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান এবং শিক্ষক মান আমাদের ভালো সন্তুষ্ট, এবং আমাদের অভিভাবক মন্ডল আমাদের প্রতি যথেষ্ট সন্তুষ্ট আছে আমাদের এই শিক্ষার মানের বিষয়ে। আমাদের একটা বিষয় জানাবেন যে এইখানে বাচ্চাদের ধরনের কি কি খাবার আপনারা দিচ্ছেন? আসলে গণযোগ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নতুন সরকার এসে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের শিশুদের জন্য মিড ডে মিল, যাতে শিশুরা জ্বরে না পড়ে তার জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছেন। আসলে আমরা সপ্তাহে রবি থেকে বৃহস্পতি 5 দিন আমরা বিভিন্ন আইটেমের খাবার পেয়ে থাকি। তারা আমাদের বিদ্যালয়ে পৌঁছে দিয়ে যায় এবং আমরা শিক্ষার্থীদেরকে সেগুলা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে থাকি এবং শিশুরা সেটা যে এই খাবারটা দিচ্ছে, এই খাবারটা নিয়ে আসলে বাচ্চাদের কতটুকু আগ্রহ এবং তাদের কি মতামত পাচ্ছেন, অভিভাবকদের বাচ্চাদের অনুভূতি হলো প্রথমে দারুণ ছিল অনুভূতি, এবং গার্ডিয়ানরা খুশি, টিফিনে টাকা আনতে হয় না, টিফিনে টাকা কিছু সেভ হচ্ছে। তবে বিশেষ করে খাবারের মান গুণগত ভাবে মাঝে মধ্যে একটু খারাপ হয়, বিশেষ করে যে ডিমটা একটু সাইজে ছোট থাকে এবং রুটিগুলো একটু শক্ত থাকে, আবার মাঝে মধ্যে একটু ভালো আসে। তবে বিস্কুট এবং দুধের মানটা গুণগত ভাবে ভালো, যেটা আমরা বিস্কুট দুধ সোমবার এবং বিস্কুট মঙ্গলবার বিতরণ করে থাকি। বিশেষ করে বিস্কুট এবং দুধটা পেয়ে শিশুরা খুব খুশি। তো যেটা কলা দেওয়া হয় প্রতি মঙ্গলবার আমরা কলা দিই শিক্ষার্থীদেরকে, সেই কলাটা অনেক সময় নষ্ট থাকে, থেতলানো থাকে, জট কলা থাকে, বিশেষ করে অনেক জট কলা থাকে, যেটা শিশুরা নিতে চায় না, এবং কি বলে কাঁচা থাকে। এবং আগের দিনের অনেক সময় ঠিকাদাররা 2 দিনের খাবার একদিন আমাদেরকে বিতরণ করতে চায়, যেটা শিডিউলে নেই। আবার আমাদের শিক্ষা অফিসে স্পষ্ট বলে দিয়েছেন যে শিডিউলের বাইরে কোনো খাবার নিবেন না। তো ঠিকাদার অনেক সময় দিতে চায়, তো আমরা নেই না, মঙ্গলবারে কলা আমরা মঙ্গলবারই নিব। আমিও স্পষ্ট বলে দিয়েছি যে একদিনের খাবার আমরা একদিনে নিব না, তাহলে জনমনে তো বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যে আমি যদি সোমবারে কলা রাখি, যে আমি বিতরণ কেন করলাম না, সেটা প্রশ্ন আসতে পারে। সেজন্য মঙ্গলবারে কলা যেন মঙ্গলবারই বিতরণ দেওয়া হয়, আমি বলে দিয়েছি, এবং তারা এখন সেটাই করছে। আচ্ছা, এই যে বর্তমান সরকারের আমলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নানানমুখী কর্মসূচি, এটা আসলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু জানাবেন যে এই বিষয়টা কেমন? নানামুখী কর্মসূচির মধ্যে আমাদের নতুন শিক্ষক নিয়োগ আছে, আমাদের ক্লাসরুম সুসজ্জিতকরণ, স্লিপের টাকা দেওয়া এবং মেরামতের জন্য দেওয়া, বিদ্যালয়ের নতুন নতুন ভবন করা এবং পাঠ্যপুস্তকের মান কারিকুলাম পরিবর্তনে সরকার হাত দিয়েছেন, এবং শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সরকার উদ্যোগ নিয়েছেন, প্রশিক্ষণ যাতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায়। আসলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের জন্য তারা যা যা করার বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী সেটা নীতি দিয়েছেন, এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে সরাসরি প্রধানমন্ত্রী যেটা তথ্য প্রদান করছেন, আমি জেনেছি যে শিশুদের জন্য পোশাকের ব্যবস্থা করতেছেন। আমরা ইতিমধ্যে চাহিদা দিয়েছি, প্রথম শ্রেণীতে তারা আগামী বছর পোশাক পেয়ে যাবে, বছরের প্রথমেই নতুন পোশাক পেয়ে যাবে, এবং এটা তৈরি হচ্ছে বিভিন্ন কারখানাতে, আমি জানতে পেরেছি। তবে এগুলা
সাধুবাদ জানাই সরকারকে এই মহতী উদ্যোগে। আমরা আছি এখন গাজীপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমরা কিন্তু কথা বলেছি এই বিদ্যালয়ের সম্পর্কে এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে। সরকার যে নতুন নীতিমালা করেছে যে বাচ্চাদের টিফিন দেওয়ার, সেই টিফিনগুলি কিন্তু এই প্রতিষ্ঠানে আমরা এই স্কুলে দেখেছি বাচ্চারা সঠিকভাবে পাচ্ছে এবং বাচ্চাদের সাথে আমাদের কথা হয়েছে। এখানে লেখাপড়ার মান ভালো এবং এইখানে যে টিফিনগুলি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। তো আমাদের এটি প্রধান শিক্ষক একটু অভিযোগ করেছেন যে এই টিফিনগুলি যারা বিতরণ করেন, যারা স্কুলে এসে দিয়ে যান, তারা অনেক সময় 2 দিনের টিফিনগুলো একদিনে দিতে চায়। তো সেইখানে প্রধান শিক্ষক এই 2 দিনের টিফিনগুলো অতিরিক্ত যে টিফিন সেগুলি রাখে না। তো এগুলি নিয়ে এই প্রধান শিক্ষক আমাদেরকে বলেছেন যে এই বিষয়গুলি আমরা জেলা যে প্রাথমিক শিক্ষা অফিসার আছে তাকে আমরা অবগত করেছি। কিন্তু আমরাও চাচ্ছি যে সরকারি যে বরাদ্দ যে বাচ্চাদেরকে টিফিন দেওয়া সেগুলো যেন সুস্থভাবে বিতরণ করা হয় এবং সঠিকভাবে সঠিক নিয়মে দেওয়া হয়। গাজীপুর ভবানীপুর থেকে রাজু আহমেদ।